এই বামপন্থী গণসংগঠন সমূহ জিন্দাবাদ, এই বামপন্থী গণসংগঠন সমূহ জিন্দাবাদ, এই এদিকে লাভ জিন্দাবাদ। কর্মসূচি মূলত ভারতবর্ষের কেন্দ্রীয় সরকার যে বাজেট গ্রহণ নিয়েছে সেই বাজেট শ্রমিক স্বার্থ বিরোধী, কৃষক স্বার্থ বিরোধী, বেকার ছেলে মেয়েদের স্বার্থ বিরোধী, আমাদের দেশের সমস্ত সাধারণের স্বার্থ বিরোধী। 1 লাখ টাকা পর্যন্ত আয় যাদের, তাদের কিছু ছাড় দিয়ে অনেক বক্তৃতা করেছে, কিন্তু 1 লাখ টাকা আয় কজন মানুষ করে? উচ্চবিত্তদের খানিকটা সুবিধা হবে। বাজেটে একদিকে পুঁজিপতি কর্পোরেট হাউসের স্বার্থ সিদ্ধির জন্য ভূমিকা পালন করেছে, আর একটা দিকে শ্রমিক, কৃষক, কেরানি, কর্মচারী, ছাত্র, যুব, মহিলা, সাধারণ খেটে খাওয়া মানুষ, তাদের সর্বনাশ ডেকে নিয়ে আসা হয়েছে। স্বাভাবিক কারণেই এই বাজেটের আমরা ভয়ঙ্করভাবে বিরোধিতা করছি। এই বাজেট ধ্বংসাত্মক, এই বাজেট দেশ বিরোধী, এই বাজেট শ্রমিক, কৃষক, কেরানি, কর্মচারী স্বার্থ বিরোধী। তাই আমরা এর বিরোধিতা করছি। একই সঙ্গে যে শ্রমকোড চালু করবে বলে এই বাজেটে তারা, এই সেশনে তারা ভেবেছে, যে শ্রমকোড আমরা লড়াই করে আটকে রেখেছি, এই শ্রমকোড ভারতবর্ষের শ্রমজীবী জনগণকে কৃতদাসে পরিণত করার ব্যবস্থা করা হয়েছে। মালিকদের স্বার্থ রক্ষা করা, কর্পোরেটের স্বার্থ রক্ষা করা, আর শ্রমিকদের কৃতদাস বানানোর ব্যবস্থা করা হয়েছে। স্বাভাবিক কারণেই এই শ্রমকোড আমরা কিছুতেই চালু করতে দেব না, এবং যে কারণে আজকে এই 5ই ফেব্রুয়ারি সারা ভারতবর্ষব্যাপী আজকে শহরে, গঞ্জে, রাজ্যে, কেন্দ্রে, দিল্লিতে, সব জায়গাতে আজকে এই কর্মসূচি পালিত হচ্ছে। এই শপথ নেওয়ার জন্যে আগামীতে যে কোনো মূল্যে এই লড়াইকে এগিয়ে নিয়ে যেতে হবে, আরো বৃহত্তর সংগ্রামকে সংগঠিত করতে হবে, সেই আহ্বান নিয়ে গোটা দেশব্যাপী লড়াই সংগ্রাম সংগঠিত হচ্ছে। ধন্যবাদ। হ্যাঁ, আমরা এই কারণের জন্যে দেশ বিরোধী, জনগণ বিরোধী এই বাজেট এবং এই শ্রমকোড, তার প্রতিবাদ করার জন্য প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী তার কুশপুত্তলিকা আমরা এখানে দাহ করেছি, এই কথার জন্যে যে তিনি সজ্ঞানে সচেতনভাবে গোটা দেশটা সর্বনাশ করছে। তাই আমরা কুশপুতল দাহ করেছি। আগামী দিনে আরো বড় লড়াই করার জন্য আমরা শপথ গ্রহণ করেছি। বাংলা টুডে নাও।